বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে সকালবেলা আরেকটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখন বাজে ওই সকাল 8:30টার মতন। তো 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ আজকে উঠিনি, আধা ঘন্টার মতন উঠেছি। কিন্তু সকালবেলা মা অনেক সকালে উঠে লিভার, তো এই কারণে মার রান্নাবান্না হয়ে গেছে, অর্ধেকটা রান্নাবান্না করে লিভারকে মাঠে পাঠিয়ে দিয়েছে। আর আজকে আমার পুচকু আবার 11 দিন, তো ছিটা উঠাবে আর কি, 6 ছিটা যেটাকে বলে। তো 6 ছিটা তো উঠাতে পারেনি, সেই দিনই ওকে ছুটি দেওয়া হয়েছিল। তো ওখানে তো মালদাতেই কেটে গেছে, ওই কারণে 11 দিনে আজকে ছিটা উঠাবে। তো সেই কারণে আর কি সব কিছু একটু রান্নাবান্না করে বৌদিকে খেতে দেওয়া হবে। কী কী হবে না না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমার বাইরের মানে আমার পিছনটা দেখো কী অবস্থা, দেখেছো? পুরো কুয়াশায় এখনও পুরো অন্ধকারে আছে। এখানে আমাকে একটু ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে, আমার পাশে যে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে আমার সামনেই পিলিয়ারের উপরে এই যে পায়রাগুলো বসে আছে। আর দেখো কি পরিমাণে কুয়াশা হয়ে আছে, মানে আজকের ওয়েদারটা এত মানে কুয়াশা। অন্য দিন তবুও কুয়াশা হলেও এত টাইম আর কি পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ সূর্যটাও হালকা উঠছে, কতটা দেখতে পাচ্ছ জানি না। তো আর পুরো কুয়াশায় অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, তো মা ঘুম থেকে উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর উঠোন টুঠোন এখনও ঝাড় দেওয়া হয়নি। তো ওই যে পুরো নোংরা হয়ে আছে, আমি এখন উঠোনটাকে ঝাড় দেবো, আর তারপরে গিয়ে মাকে হেল্প করবো। তো চলো পরের কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই যে উঠোন ঝাড় দেওয়া আরম্ভ করে দিয়েছি। আর এই লম্বা শোলাটা না আমার মা তৈরি করেছে, শোলাটাতে ঝাড় দিতে বেশ আরাম। তো তারপরে বাবা আর ভাগ্নে চলে আসলো, ওদের সঙ্গে একটু গল্প করে নিলাম। আর বাবা এই যে আস্ত মাছও কিছু নিয়ে এসছে বাজার থেকে, কিছু কেটেও নিয়ে এসেছে। তো যে মাছগুলোকে কেটে নিয়ে এসেছে সেইগুলো মাছ দিয়ে মা অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এই মাছগুলো না গোটা নিয়ে এসেছে, সেগুলো আমাকে কাটতে হচ্ছে যেহেতু মা রান্নাবান্না করছে। আর আজকে না কাতলা মাছ আর কি দরকার ছিল, সেটা যদিও বাবা বাজারে পায়নি। তো যে মাছ পেয়েছে সেটাই নিয়েছে। 6 ছিটার দিন নাকি আর কি বৌদিকে কাতলা মাছ দিতে হয় খেতে। তো বাবা অনেক চেষ্টা করেছে, তো তারপরে পায়নি। আর সেটা পেতে হলে অবশ্য পাকুয়াতে যেতে হতো, আর যে ওয়েদারের অবস্থা সেটা সম্ভব ছিল না। তো এই কারণে বাবা এই মাছগুলোই নিয়ে এসেছে। আর এই যে মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল আর কি। তারপরে সেই মাছগুলো আমি এবার কেটে নিচ্ছি। এবার মা কিন্তু ওইদিকে রান্নাবান্না করছে, আর আমাকে বলছিল তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি কাট। আর এখানে তারপরে নোয়া কাকিমা চলে এসেছে, আর নোয়া কাকিমার সঙ্গে আমি আর কি মাছ কম কাটছিলাম, গল্পটা বেশি করছিলাম। আর সাইডে পেয়ারা গাছ ছিল, কাকিমা ঘুরে ঘুরে পেয়ারা গাছে পেয়ারা দেখলো। শেষে সোনাক্ষীকে বললো আমাকে একটা পেয়ারা পেড়ে দিবি, আমি পেয়ারা খাবো, ও পেড়ে দিল। তো তারপরে আমি এই যে মাছ ধুতে চলে এসেছি, আর স্লো মোশনে এই ভিডিওটা করেছি। জলটা কত সুন্দর লাগছে তাই না বলো? আর এদিকে তারপরে মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নেবো। একটা ছোটো ছিল মাছ, সেই মাছটাকে কিন্তু আমি গোটা রেখে দিয়েছি, ওটাকে আর কি দিয়ে বৌদিকে মা রান্না করে দেবে 7 রকমের সবজি দিয়ে কী করে রান্না করবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিয়ে এবার ঘরে চলে এসেছি। আর মা অলরেডি মাছ ভাজাও কিছু বসিয়ে দিয়েছে, আর রান্নাবান্নাও চলছে ওদিকে। আর এদিকে কিন্তু সকাল সকাল ভাত হয়ে গেছে, এত সকালে তো ভাত খাবো না, তাই এবার চা করে নিয়ে এসেছি। সবাই মিলে বসে এবার চা বিস্কিট খেয়ে নিচ্ছি। শুধু চা বিস্কিট খেলে তো হবে না, সঙ্গে মুড়িও চাই, তাই কিছু মুড়িও নিয়ে নিয়েছিলাম। রান্নাবান্না তো হয়ে গেছে আগেই বললাম। তো এখন ওই কটা 9টার মতন বাজে, এত সকালে ঠান্ডার দিনে মানে কিছুতেই খাওয়া যাবে না। আর এই যে আজকে প্রথম পুচকু বাবাকে এই সাইডে নিয়ে আসলাম, যেহেতু আজকে ছিটা তুলতে হবে, তো এই কারণে বাইরেও পুচকু বাবাকে বের করতে হবে। তো ওই জন্য একটু আগেই বের করে নেওয়া হলো। আর এদিকে হাওয়াই মিঠাই যাচ্ছিল রাস্তা দিয়ে, আর সোনাই এসে ওর দাদুকে দেখে বলছে, দাদু টাকা দাও, আমি হাওয়াই মিঠাই খাবো। তো বাবার কাছ থেকে টাকা নিয়ে একদম দেখো দৌড়িয়ে চলে গেলে হাওয়াই মিঠাইয়ের কাছে, আর একটা হাওয়াই মিঠাই নিয়েও নিল। ওর দাদু মামা থাকলে আর আমার কাছে চায় না, দাদু মামার কাছেই চেয়ে নিয়ে যায়। তো এই যে হাওয়াই মিঠাই কিনে নিয়ে এসেছে, কতটা খাবে আমি জানি না, কিন্তু নিয়ে এসেছে। আর তারপরে বড় জেঠুকে এই যে খেতে দিয়ে দিয়েছি।
তো ঘরে টেবিলে দিয়েছিলাম। জেঠু জেঠু আবার বলল আজকে আমি বাইরেই খাবো। আজকে বলতে কি এই ঠান্ডার দিনে জেঠু বাইরেই বেশি খাবারটা খাওয়া পছন্দ করে, যেহেতু মিষ্টি মিষ্টি রোদ উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই স্নান করে রোদ্রের তাপটা গায়ে লাগলে বেশ মজাই লাগে ভাত খাওয়ার সময়। তারপরে এই যে পুচকু বাবাকে বাইরে বের করে নেওয়া হয়েছে, পরামানিক এসেছে। তো আমাদের ছয়চিটা তোলার দিন বাড়িতে পরামানিক আনতে হয়, এর আর কি নখ চুল এইগুলো ছোঁয়াতে হয়। তো এইগুলোই আমাদের রিচুয়াল। আর হচ্ছে ঠাকুর বাড়ি থেকে যে শান্তি জল যেটাকে বলে সেটাকে আর কি নিয়ে এসে তারপরে বাড়িতে ছিটিয়ে দিতে হয়, যার যেটা আর কি নিয়ম সে সেইভাবেই করে। তো আমাদের এই যে পুচকু বাবা দেখো বাইরে বেরিয়েছে আজকে, আর অনেকটা খুশি মনে হচ্ছে। তারপরে সোনাক্ষী আবার চাল, বেগুন, আলু এইগুলো নিয়ে আসলো। তারপরে যে তেল দিয়ে কি যেন একটা করবে, তো সেই তেলের বোতলটা বাবা খোলার অনেক চেষ্টা করছিল, তো বাবা খুলতে পারছিল না। তো তারপরে আর কি সোনাক্ষী চলে এসে সোনাক্ষী বাবাকে বলছিল দাও দাদু আমি খুলে দিচ্ছি। তারপরে সোনাক্ষী খুলে নিল। এবার এই যে এই খুঁড়ে করে আর কি এই এটা দিয়ে পুচকু বাবার মাথায় একটু তেল দেওয়া হবে। যদিও পুচকু বাবাকে এখনও তেল আর কি কোনো জায়গায় শরীরে ছোঁয়ানো হয়নি, ডাক্তারেও বারণ করে দিয়েছিল, তারপরে সিজারের বাচ্চা, তো এই কারণে তেল আমরা দিইনি। তো মনে হচ্ছিলো পুচকু বাবা একটু অস্বস্তিই বোধ করছিল তেলটা দেওয়াতে, তো মুখটুকু একদম ঘুচিয়ে নিয়েছিল। এদিকে দেখো কাণ্ড, গিয়েছিলাম জল আনতে, জল নিয়ে ঘরে রাখতে আসলাম, এসে দেখলাম বাবা রান্নাঘরের চালের উপরে উঠে আছে। তো জিজ্ঞাসা করলাম বাবা তুমি কেন উঠেছো? তো বাবা বলল বেশ কয়েকটা লেবু গাছে পেকে পেকে আছে, তো সেই লেবুগুলো দেখাও যায় না, আর পাড়াও হয় না, আর খাওয়া হয় না। তো এই কারণে বাবা আবার কী করেছে, রান্নাঘরের চালের পরে উঠে গিয়ে সেই লেবুগুলোকে, এই যে দেখতে পাচ্ছ, জানি না কতটা দেখতে পাচ্ছ, কতটা আমি তোমাদের দেখাতে পেরেছি। তো বাবা সেই লেবুগুলোকে পেড়ে নিচ্ছে। এবার বেশ কয়েকটা দেখলাম যে একদম পেকে গেছে, কয়েকটা কাঁচাও আছে। কি হয় না, নিচে থেকে লেবুগুলোকে দেখতে পারি না, ওই কারণে পারতেও পারি না। তো বাবা আবার সেই লেবুগুলোকে একদম এই যে পেড়ে নিয়ে চলে এসেছে। কয়েকটা কাঁচা লেবু, সেইগুলো যদিও পারতে চেয়েছিল না, কিন্তু বাবার পায়ে টাচে লেগে সেগুলো আবার ভেঙে গেল। তো ওই কারণে লেবুগুলোকে যে পেড়ে নিয়েছে। কিন্তু এই গাছটায় জানো তো লেবু 12 মাসে একদম লেবু ছাড়া হয় না, এখন একটু অন সিজন কম আছে। আর এই যে দেখো প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়ায় ফুল এসে ভরে গেছে। তো এখন সিজন আসবে, সিজনে তো প্রচুর পরিমাণে লেবু হবে। তো এই যে তারপরে পুচকু বাবাকে একদম মা একটু স্নান ধান করিয়ে দিয়েছে আজকে, যেহেতু আজকে সিটা তুলবে। আর ওদিকে বৌদিকেও স্নান টান করিয়ে নিয়ে আসা হয়েছে, মা মাথা টাথা ঘষে পরিষ্কার করে দিয়েছে বৌদিকেও। তারপরে নোয়া কাকিমা, বৌদি, ওরা কাকিমা টাকিমা সবাইদেরকে ডেকে নিয়ে এসেছে। আর আজকে হচ্ছে পুচকু বাবার ছিটা তোলা হবে, যেহেতু 11 দিন, আগেই বললাম 6 ছিটার দিন তো 6 ছিটা তোলা হয়নি, আজকে 11 দিনে 6 ছিটা আর কি তোলা হবে। তো এই কারণে সুতো, মালা, তাগি যা যা আর কি মানে রিচুয়াল আছে সবগুলোই আর কি করছিল এখানে। এই যে মেজো বৌদি চলে এসেছিলো, মেজো বৌদি সুতা পরিয়ে দিচ্ছিল পুচকু বাবার কোমরে। আর এই যে এখানে কাকলি বৌদিও চলে এসেছে, পুচকু বাবার বড় মারা, তারপরে ঠাম্মিরা সবাই টুকটুক করে চলে এসেছে। যেহেতু পুচকু বাবার আজকে নামকরণ হবে, 6 ছিটা, তারপর বিধাতা আর কি ওর নামটা লিখবে, তো এই কারণে সবাই আসছে। আর এই যে দেখতে পাচ্ছ স্যারে করে 1 সের ধান দেওয়া হয়েছে, কিন্তু এটা কি কারণে দিয়েছে আমি আদৌ জানি না, জিজ্ঞাসাও করিনি মায়ের কাছে, পরে শুনে নেব। আর এইখানে পুচকু বাবার বড় মা পুচকু বাবার জন্য বিছানাটা রেডি করছে, যেহেতু ঘরের মধ্যে পুচকু বাবাকে ঘুম পাড়িয়ে আর কি রেখে যাওয়া হবে। তো বিধাতাই নাকি পুচকু বাবার নামটা আর কি আজকে নাকি ওর কপালে যা যা হবে না না হবে সব কিছুই লিখবে। আর পুচকু বাবাকে দেখো কতটা কিউট লাগছে দেখতে। তো আর এইখানে বৌদি এই যে ভালো তলের প্রদীপ, তারপরে এই যে স্যারে ধান, দুব্বা, তুলসী পাতা, ধূপকাঠি সব কিছুই সুন্দর করে ধরিয়ে এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এই ঘরটায় না আমরা কেউ থাকতে পারবো না, একটা খাতা একটা কলম, মানে ডায়েরিতে পুচকু বাবার যে নামগুলো আমরা দিয়েছি সেই নামগুলো লিখে ওখানে ওর মাথার কাছে আর কি আমরা লিখে বেরিয়ে যাব ঘর থেকে পুচকু বাবাকে ঘুম পাড়িয়ে। যতক্ষণ না পুচকু বাবা আর কি কান্না করে উঠবে ততক্ষণ আমরা কেউ এই ঘরে আসবো না, আর পুচকু বাবাকে তুলবও না। তো পুচকু বাবা ফাইনালি এই যে ঘুমিয়ে গেছে, আর পুচকু বাবাকে ঘুম পাড়িয়ে আমরা আর কি সবাই মিলে এখন বাইরে চলে যাব। সুন্দর করে ওর বড় মা ঘুমটুম পাড়িয়ে দিয়েছে, দেখো একদম খুব সুন্দরভাবে লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে পড়েছে। জানি না কত টাইম ঘুমিয়ে থাকবে, তবে একটু টাইম বেশি থাকলে মনে হয় ভালো হবে। তো এই যে আমার পুচকু বাবা শুয়ে পড়েছে, আর এবার আমরা সবাই মিলে চলে যাব বাইরে। দেখতে পাচ্ছ
পুচকু বাবার ঠাম্মি, বড় মা সবাই আছে। আর তারপরে এই যে শান্তি জলটা ব্রাহ্মণ মশাই দিয়ে গেছিলো, সেটা আর কি বৌদি, মেজো বৌদি বৌদির গায়ে একটু ছিটিয়ে দিল, পুচকু বাবাকেও দিল। মানে সব ঘরে টরে আজকেই শান্তি জলটা ছিটিয়ে দেওয়া হবে। আর তারপরে নাকি 21 দিন পর্যন্ত মায়ের গায়েই নাকি আঁতুরটা থাকে আর কি, যেটা আর কি বলে। এই যে প্রণাম সেরে নিল মা আর বৌদি। তো এই যে এবার সবাই মিলে আমরা বাইরে বেরিয়ে যাব। আর এই ভয়েস ওভারটা আমি একটু পরে দিচ্ছি। আর আমার আশেপাশে প্রচুর লোকজন আছে বন্ধুরা, একটু চিচামিচি হচ্ছে, এটা তোমরা মেনটেন করে নিও। আর পুচকু বাবার নামে এবার 5 বার উলুধ্বনি দেওয়া হবে। আর দরজাটা বন্ধ করে দেয়া হয়েছে। তারপরে এই যে বৌদিকে খাবার বেড়ে দেওয়া হয়েছে, আর বৌদি এখানে বসে খাচ্ছে, ওদিকে পুচকু বাবা ঘুমাচ্ছে। আগেই বললাম পুচকু বাবা যতক্ষণ না কান্না করবে ততক্ষণ আর পুচকু বাবাকে তোলা হবে না। তো বৌদি খেয়ে নিচ্ছে, আর আমাদেরও আজকে কারো এখনও খাওয়া হয়নি জানো তো। এই মানে রিচুয়ালগুলো করতে করতে সব কিছু একটু টাইম বেশি হয়ে গেছে এই কারণে। আর এদিকে দেখো পুচকু বাবা বলতে না বলতেই ঘুম থেকে উঠে গিয়েছে। ভেবেছিলাম একটু বেশি টাইম ঘুমাবে, ওই ছিল মিনিট 10 মতন ঘুমিয়ে। তো তারপরে শুনলাম কান্না করেছে। কিন্তু এমনি জানো তো পুচকু বাবা দুপুরবেলা খুব সুন্দর ঘুমায়, ওকে টেনে টেনে তুলে একটু খাবার খাওয়াতে হয়। কিন্তু আজকে কেন জানি না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলো। ভেবেছি একটু হিসু করেছে হয়তো, কিন্তু হিসু টিসু কিছুই করেনি, উঠে গেছে। তো ওর বড় মা আবার আসলো, এসে ওকে তুলে নিচ্ছে। আর আমরা এখন খেতে বসে গেছিলাম। তো বৌদি আবার ছিল, বৌদি তাড়াতাড়ি করে এসে পুচকু বাবাকে তুলে নিল। আর এই যে পুচকু বাবাকে ভালো করে কম্বল টম্বল দিয়ে একদম পেঁচিয়ে নিচ্ছে, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর আজকে থেকে পুচকু বাবাকে একটু একটু আমরা বাইরে আর কি বের করতে পারবো। এই কয়দিন যদিও বের করা হয়নি, একটু বুঝতেই পারছো ছয়চেটা তোলা হয়েছিল না, তো এই জন্য একটু ভয়ে ভয়ে থাকতাম। আর এই যে পুচকু বাবার বড়দিদি এসে পুচকু বাবার সঙ্গে অনেক গল্প করছে, ভাইকে আদর করছে, চুমো দিচ্ছিল। তারপরে এই যে পুচকু বাবাকে নিয়ে ওর বড় মারও ঘুরে বেড়াচ্ছিল। আর এদিকে সন্ধ্যার টাইমে সোনাক্ষী ফুচকা নিয়ে বসে গেছে, ওর মামা ফুচকাগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো, শুধু ও একা খাচ্ছিল না, আমরা সবাই মিলেই খাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।